এইভাবে যুগে যুগে সত্যকে হত্যা করার জন্য এসব আজহারি কুজারি লেগে থাকবে, এসব জিহাদি তাহিরি লেগে থাকবে। সাবধান, আমাদের ঈমান লড়ানো যাবে না। এই রে, এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে, কথা তো ঠিক। দয়াল নুরুল ইসলামের কাছে কি চাইুম, ল্যাংটার কাছে কি চাইুম, খাজা বাবার কাছে কি চাইুম, এগোরে যারা বানাইছে হেতাগো কাছে চাইুম। হেতে কি আল্লাহ, হেতে কি? এখন হে আল্লাহ কয় আমার কাছে চাইও না। এবার বুঝেন, আল্লাহ কয় আমার কাছে চাইও না। দলিল কোরআন, দলিল কি? জোরে বলেন দলিল কি? এখন আল্লাহ দলিল দিল, কোরআন মানলাম। এখন কোরআনের দলিল তো আবার এটাও পাইলাম যে ফুতের বউ বিয়া করে, এটাও তো কোরআনের দলিল। কি ওইটা তো এখন বুঝা গেল এটাতে একটু নেগেটিভ আছে, এটা মানা যাবে। এখন এইটার মধ্যে দেখি আল্লাহ যে কইছে খাজা বাবার কাছে চাইতো, ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, ওগো নবী আমি আপনার কাছে কাউসার দিয়ে দিছি, আল্লাহর কাছে রাখে নাই। তার মানে নবীর কাছে চাও। কার কাছে চাও? তাইলে আল্লাহ তো কয় না যে ইন্না আতাইনা কাল কাউসার, হ্যাঁ বেহেশতের মালিক তো নবী। বাবা আল্লাহ তো কয় না আল্লাহর কাছে চাও, আল্লাহ তো কয় আমি কাউসারের মালিক নবীরে বানাইছি, আমি রহমতের মালিক অলি আল্লাহরে বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহ যে আল্লাহ তুই কষ্ট আল্লাহর কাছে চাইতো, এখন আল্লাহর কাছে চাইতে গেছি আর আল্লাহ কয় তুই অলির কাছে চা। নবীর কাছে আমি কাউসার দিয়া রাখছি, আমার অলির কাছে আমি রহমত দিয়া রাখছি। কে কয়? তো কথাই মানলাম। তোরা এই দলিল দেশ যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করছে, সে আল্লাহর কাছে সাহাবারা খাজা বাবার কাছে চাইছা, বড় পীরের কাছে চাইছা, যা তো করে মানলাম। তোরা একস কবরের কাছে চাওয়া যাবে না, তো কথাই মানলাম। এখন আরবি ফইরা দেখি তোরা আগে কবরের কাছে চাস। এখন তোকে কথাই মানলাম, আল্লাহর কাছে চাইতে কইছ। এখন আল্লাহর কাছে গেছি আর আল্লাহ কয় ও মূর্খ গোলাম মঈনুদ্দিন, ও কুজারি, ও আহাজারি, ও জাহিরি, ও তাহিরি, তোরা আমার কাছে চাইছা, তোরা আমার বন্ধু নবীর কাছে কাউসার দিয়ে দিছি, আমার অলির কাছে ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন দিয়ে দিছি। তোরা আমার অলির কাছে চা, আমি তাদের কাছে দিয়ে দিছি, তাদের থেকে লজর কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কথা মানলুম না, আজহারি কুজহারির কথা মানলুম। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? জোরে কোন কার কথা মানবেন? তোগো কথা মানি। যখন আল্লাহর কাছে গেছি, আল্লাহর কোরআনে আল্লাহ কয় নবীর কাছে কাউসার দিয়ে দিছে, আল্লাহর কোরআনে আল্লাহ কয় অলির কাছে রহমত দিয়ে দিছে। তাইলে ঘুরি ফিরি তো অলি আল্লাহর কাছেই আসতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও তোরা চিনলি না তারে, ওরে আখেরি জামানার দয়াল, উদয় বশির কোটেরে তোরা চিনলি না তারে, তোরা চিনলি না তারে, আখেরি জামানার সুজন, উদয় বিশ্ব কোটেরে তোরা চিনলি না তারে, তোরা চিনলি না এ আখেরি জামানার দয়াল, উদয় বশির কোটের তোরা চিনলি না। বহে ভাবনা ত্যাগ করিয়া তোমরা সুজনের কাছে চাও। আহা ভাই, খোদার কসম, আমি আজকে দীর্ঘদিন আমারে দয়ালে টানে না, আমিও আসি না। আমি গত এক সপ্তাহ আগে আমার এই সুন্দর জবানটা নষ্ট করে দেওয়া হোক, দয়ালের ওলি আল্লাহদের গজব আমার এই কণ্ঠে ফড়ক যদি আমি বিন্দু পরিমাণ মিথ্যা কথা বলি। ওই একটা ছেলে আছে হাসান, কান্দিরপার দোকান করে। এই কিছুদিন আগে আমার সাথে উকিলের চেম্বারে গেছে দেখা করতে। যাওয়ার পরে এমনি 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 কথা কয়, এমনি এমনি কথা কয়। আমি কই আপনার মাঝে একটা জিনিস বাসে। কয় কি বাসে? আমি কই আজ থেকে আমি 15 বছর আগে একজনের দরবারে গেছি,
আমি ফাঁকি দিই বিদেশ চাকরি টাকরি দুনিয়ার ফান্দে পড়ে গেছি আর যাই না। দরবারটা কোথায়? আমি কইলাম সান্দিনা বশিরকোট। নুরুল ইসলাম নামক সুজন নামক একজন লোক আছে, ওনার চেহারাটার একটু আকৃতি আমনের মধ্যে, এবং কি এই যে এমনি এমনি কথা কন, উনিও এইভাবে এইভাবে কথা কইতে। এই কথা কইছি আর এই হাসানে আমারে জড়াইয়া ধরি কাঁদা দিল, চোখের পানি ছাড়ি দিল। কয় আমি তো ওনারই ভক্ত, ওনারই আশেক, ওনার আশেক হইতে চেষ্টা করি, অনেক কথা। যাই হোক, অনেক কথা হইলো, প্রেম হইলো, পরে গেল। হঠাৎ করি আমি আর ওনার সাথে যোগাযোগ নাই। হে যদি আমারে 100 বার ফোন দেয় আমি একবার ধরি, আর আমারে ক্ষমা করিবেন, আমার এই নাম্বারটা এই ইউটিউবে দিয়ে রাখছে। এখন আমি বালান নাম্বারও রিসিভ করতে পারি না, খারাপ নাম্বারও রিসিভ করতে পারি না। 100 মধ্যে 100 টা ফোন আইলে 98 টা ফোন আইয়ে গালাগালি আর অজ্ঞা দুগা বালাই। যাই হোক, আমারে এক দয়ালে কইছে, এক গুরু কইছে, কয় গালাগালিগুলো মন দিয়ে শুনবা। আমি কই তুই, কই এই গালাগালিগুলোর রহমতে তুমি পার হইয়া যাইবা। সুবহানাল্লাহ। আচ্ছা, তা হাসানে ফোন দে, আমি ধরি না অনেক সময়। কেন? হে আর কি কইব, এ কদ্দুর কথাবার্তা কইব, এ কি কইব এটা তো আমি জানি। আচ্ছা যাই হোক, হঠাৎ করি আমি গত কয়েকদিন আগে আমিও স্বপ্নে দেখলাম। দেখার পরে আমাকে এই দরবারে সর্বপ্রথম লেশিয়ারা কসবার একজন মহিলা ফাতেমা নামক, ওনার স্বামী ছিল জাহাঙ্গীর, দয়ালের একজন ভক্ত। আমি ভৈরব সানবান্ডার গান গাইছি, ওখান থেকে মহিলার হৃদয়ের মধ্যে আমার গানের আগুন লাগছে। উনি আমার এই দরবারে আনছে, মা ফাতেমা নামক। তা আমি ফাতেমারে ফোন দিলাম, এমনি এমনি আমি তো স্বপ্নে দেখলাম, এখন কি করা? তুই জানোস, তুই কি করবি? আমি জানি না। হে আবার ডরায়। হাসানের ফোন আমি চিন্তা করছি, মা ফাতেমা এত কাছে থাইকা ডরায়, তাইলে হাসান যেহেতু কাছে আছে, হাসানের কই ভাই, খোদার কসম হেরে ডাইকাইলাম। আমি কইলাম যে ভাই এমনি এমনি আমি স্বপ্নে দেখছি, কি করা? ভাই আপনি জানেন, আপনি কি করবেন? আমি জানি না। হেও ফোন দিতে ডরায়। আমি কই দূর, ডরাইলে ডর, ন ডরাইলে কি হের ডর? এ কথা কই সাইদে মা ফাতেমার কাছেও শ্বাস পাইলাম না, এ হাসানের কাছেও শ্বাস পাইলাম না। আর ওনার ভক্তরা ওনাকে এত মানে ফোন দিতেও ভয় পায়। আমি তো ফুত, আমার আর ভয় আছে। আমি দিলাম ফোন ঢুকাই ভাই, খোদার কসম ঢুকাইছি, আর ফোন ঢুকছি, আর ফোন রিসিভ করছে বাজানে। কয় যে আমি সকালে আমেরিকার থেকে আইয়া নামছি। সুবহানাল্লাহ। তাইলে এর আগের দিন ফোন দিলেও আমি পাইতাম। তাইলে এবারে বাজান আমি ভুলবে আদফি করছি, আমারে ক্ষমা করেন। কয় না না না, আপনার কোনো ভুল নাই, সন্তান সন্তানে। সুবহানাল্লাহ। যাই হোক, আসি ফুচি, অনেক শান্তি পেয়েছি, দয়ালের কাছে ক্ষমা চাওয়ার জন্য আসছি। চলার পথে অনেক ভুল আছে, ত্রুটি আছে। তো বাবা, সবাই এই দয়ালরে চিনবে না, আমি আগে বলছি। ওই মনসুর হাল্লাজের ফাত্তর দিয়া মেরে ফেলছে। ফাত্তর দিয়া কি দিয়া? কি সিনিয়া না নাসিনিয়া? নাসিনিয়া। এইভাবে যুগে যুগে সত্যকে হত্যা করার জন্য এসব আজহারি কুজারি লেগে থাকবে, এসব জিহাদি তাহিরি লেগে থাকবে। সাবধান, আমাদের ঈমান লড়ানো যাবে না।